الحمد لله وحده والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع حكيم سميع عليم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العظيم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশার নামাজ পড়ার পরে সুস্থ অবস্থায় এই আঞ্জুমানে বসার তৌফিক দান করলেন এর জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আখির কামনা করে হকদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল হুজরাতের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, এই আয়াতের মধ্যে আলোচনা করা হবে যে মানুষের দৈনন্দিন জীবনের আদত আখলাক তথা শিষ্টাচার কিরূপ হওয়া উচিত। হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে, বনু তামিম গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি কিছু জ্ঞান শিখতেন। তো এইভাবে তিনি কিছু জ্ঞান শিখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোত্রের কাউকে আমির বানানোর জন্য, আমির নিযুক্ত করার জন্য সিদ্ধান্ত নিলেন। তখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত না নিয়ে কাকে আমির নিযুক্ত করা হবে এ নিয়ে সামান্য কথা কাটাকাটি শুরু হয়ে গেল এবং তাদের গলার আওয়াজটা উঁচু হয়ে গেল। এর প্রেক্ষিতে এই সূরাতুল হুজরাতের এই আয়াতটি নাযিল হয়। আয়াতের মূল বিষয় হচ্ছে, বক্তব্য হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বেরো না, তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বেরো না। মানে কোন বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল আগে তাকে নিষেধ করেছে, আল্লাহর আগে তো বাড়া যায় না, আল্লাহর আগে বাড়ার তো কোনো সুযোগই নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়বো না, এর ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তামিমের কাকে আমির নিযুক্ত করবেন এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিছু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন এবং সতর্ক করে দিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের বাইরে যেন কেউ কোনো সিদ্ধান্ত না নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এই আয়াতটি নাযিল হওয়ার পরে লা তুকদ্দিমু, তোমরা আগে বেরো না, এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে এমন ভাবে প্রভাব ফেলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবায়ে কেরামদেরকে কোনো বিষয় জিজ্ঞাসা করতেন, যে বিষয়টা সাহাবায়ে কেরাম জানিত আছে, সাহাবায়ে কেরাম সেই বিষয়টা জানে, ওই বিষয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমন
প্রথম কথা ছিল যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালোবাসতেন না। ভবিষ্যতে বাসিনী, বর্তমানে বাসিনী না, এবং অতীত বাসিনী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত ভালোবাসতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের কথা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হয়তো নতুন কোন নাম রাখবেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এটা কি জিলহজ মাস নয়? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, এটা কি মক্কা নগরী নয়? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের নতুন নাম রাখবেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি মক্কা নগরী নয়? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, এটা কি আমন নাহার তথা কুরবানির দিন নয়? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সম্মানিত হাজিরিন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের কিরূপ আদব ছিল, কিরূপ সম্মান ছিল, কিরূপ শিষ্টাচার ছিল। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে এটা কোন দিন, এটা কোন দিন, এটা কোন মাস, এটা কোন শহর। জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর কিছু বলেন নাই। এটাই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদব, শিষ্টাচার। এই আয়াত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় বীর বুজুর্গদের ক্ষেত্রে নয়। আয়াতের প্রভাব উলামায়ে কেরামদের উপর রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়াদের ওয়ারিস। আজকে যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দেয়, উলামায়ে কেরামদেরকে বিরোধিতা করে, উলামায়ে কেরামদেরকে সম্মান দেয় না, বড় আশ্চর্যজনক পরিস্থিতির বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমান উলামায়ে কেরামদেরকে দেখলে সম্মান দেই না। উলামায়ে কেরাম হেঁটে যাচ্ছে, তাদের সামনে আমরা হেঁটে চলে যাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা উলামায়ে কেরামদের চোখে চোখ রাঙায়, যারা উলামায়ে কেরামদেরকে উঁচু আওয়াজে কথা বলে, তারা কোনোদিনও আদববান হতে পারবে না। তারা বেআদব কথা বলে, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি দেখে নেন খাতা কলমে তারা কোনোদিনও সঠিক মানুষ হতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য প্রিয় ছাত্র ভাই, আমরা সকলেই রাসূলদেরকে ইজ্জত দিব, সম্মান দিব। আমাদের আদবটা এরকম হওয়া উচিত, আমাদের আদবটা, আমাদের শিষ্টাচার এমন হওয়া উচিত
যে হুজুরদেরকে দেখলে বড়রা যাদেরকে দেখবো তাদেরকে সম্মান দিব, ইজ্জত করব, এমনকি নিজের বাবা মা আত্মীয় স্বজন যাদেরকে দেখবো তাদেরকে ইজ্জত এবং সম্মানের সাথে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম এর উপর জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।